কি হয়েছে? জান্নাত আসবে না। তাই বলে ফোন ভেঙে ফেলার কি আছে? আমার ভালো লাগছে না। তুমি প্লিজ সবাইকে নিয়ে চলে যাও, আর আমি আগামীকাল সকাল হতে দেশে ফিরে যাব। তাহলে আপু? অন্য কারোর সাথে তাকে বিয়ে দিয়ে দিও। কিন্তু ভাইয়া। প্লিজ এখন যাও, আমার সব শুনতে ভালো লাগছে না, আর আমাকে একা থাকতে দাও। হুম। সবার কাছে আমি ক্ষমা চাইছি। সবাইকে ইনভাইট করার পরেও আপনাদের জন্য কিছু করতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। ইটস ওকে। একে একে সবাই বাসা থেকে চলে গেল। বাসার লাইট সব বন্ধ করে দিয়ে সোফার উপরে বসে পড়লাম। কেন জান্নাত এমন করছে এটা আমার কাছে অজানা, কিন্তু যে সময়টুকু দিয়েছিল সেটা এখনো শেষ হয়নি। তারপরেও বারবার কেন এমন করবে? সবাই চলে যাওয়ার 5 মিনিট হতেই কলিং বেল বেজে উঠল। হয়তো জাকিয়া বা জেমস এসেছে। উঠে গিয়ে দরজা খুলে দিতে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তার থেকে অবাক হয়েছি তার এমন কাজ থেকে। হ্যাঁ, দরজা খুলে দিতেই কোনো কথা না বলে আমার ঠোঁটের সাথে তার নিজের ঠোঁটটাকে মিলিয়ে নিল। বারবার ছাড়তে গিয়েও ব্যর্থ হলাম। রাগ অভিমানের সাথে মিষ্টি ভালোবাসা সব আমার ঠোঁটের থেকে নিচ্ছে। কেন জানি এখন আমার এসব ভালো লাগছে না। জানালা থেকে ছোটার জন্য জোরে ধাক্কা দিলাম। জান্নাত আমার থেকে দূরে সরে যেতেই শুরু করলো তার শাসন। কুত্তা, সারা বাসা সাজিয়ে এখন লাইট অফ করে রেখেছিস কেন? আমার ইচ্ছে তাই। কোথায় সবাই? কারা? যাদের ইনভাইট করেছিলি তারা? সবাইকে তাড়িয়ে দিয়েছি। কেন? কেন মানে? সব তোর জন্য করেছি। তুই কোনো উল্টো পাল্টা বললি কেন? আমি তো মজা করছিলাম, আর তুমি যখন আমাকে কল দিলে তার আগে আমি রওনা দিয়েছিলাম। মজা মানে? আরে পাগল, আমি সব জানতাম। তোমার বাসায় সিসি ক্যামেরা লাগানো আছে। আমার বাসায় সিসি ক্যামেরা আর আমি নিচে জানি না? হ্যাঁ, জানো না? ভালো। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি, তার আগে লাইট অন করো। বাসার লাইট জ্বালিয়ে দিলাম। এখন আসো। জান্নাত আমাকে কিছু না বলে আমার হাত ধরে ফুলের টবের কাছে নিয়ে গেল। এই দেখো। বাট তুমি এসব কি করে করলে? আরো কয়েকটা আছে, সেগুলো আগে বের করি, তারপর বলবো। বাসার প্রায় সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো ছিল, শুধুমাত্র আমার বেডরুম ছাড়া। শোনো, আমি তোমার সব খবর রাখতাম, বাট আফসোস, তুমি আমাকে ভালোবাসা দেখানোর আগেই আমি দেখে ফেলেছি। তো তো আমি ইমপ্রেস হইনি। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। আর আগামীকাল আমি দেশে চলে যাচ্ছি। যাওয়া দেরি আছে, তবে তোমাকে একটা টিপস দিতে পারি। কি? আমার জন্য যে রিংটা এনেছো সেটা দিয়ে যদি প্রপোজ করতে পারো তাহলে আমি রাজি। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে পাশে থাকা ছোট্ট একটা কাপড় দিয়ে চোখ বেঁধে দিলাম। কি হলো, এমন করছো কেন? কোথায় কি করেছি? চোখ বাঁধার কি আছে? প্রপোজ করবো তাই? তাহলে? তাহলে এটা এখন আমি যেটা বলবো সেটাই করবে। জান্নাতকে ধরে নিয়ে বেডরুমে নিয়ে আসলাম। রুমের মধ্যে জান্নাতের জন্য বার্থডে কেক রয়েছে। হয়তো বাসায় সবকিছু সাজানো দেখেছে, বা তার জন্য আসল সারপ্রাইজটা দেখেনি। জান্নাতকে কেকের সামনে দাঁড় করিয়ে চোখের বাঁধন খুলে দিয়ে হাঁটু কেটে বসলাম। আমি কোনো কবি নয় যে তোমাকে আমার ভালোবাসার কথাটি কবিতা পাঠ করে বলবো। আমি কোনো দার্শনিক নয় যে তোমাকে ভিন্ন ভিন্ন জায়গার নাম দিয়ে ভালোবাসা প্রকাশ করব। আমি তো আমি যে তোমাকে এসব ছাড়াই কথাটি বলতে চাই। রংধনুকে যেমন তার 7 রং ছাড়া অপূর্ণ লাগে, ঠিক আমার জীবনেও
তুমি সেই রংধনুর রঙের মতো। তোমাকে ছাড়া আমার জীবনটা অপূর্ণ। খুব ভালোবাসি তোমাকে ম্যাডাম বো। আই লাভ ইউ অ্যান্ড হ্যাপি বার্থডে। জান্নাত প্রথম থেকে কান্না করছে, তবে এটা কোনো দুঃখের কান্না না। এটা রাগ, অভিমান, কষ্টকে দূরে ঠেলে দিয়ে সুখের কান্না। জান্নাত মাথা চাকিয়ে জড়িয়ে ধরে আমার মুখে পাগলের মতো কিস করতে লাগলো। খুব ভালোবাসি তোমাকে। আমিও। হুম এখন কেকটা কাটো। হুম। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ রিয়ার বো। হ্যাপি বার্থডে টু ইউ। নাও হা করো। না, আগে তুমি খাও। এখন তুমিও খাও। হুম। আর জান্নাত, বাসায় সব সিসি ক্যামেরা কি করে লাগালে? জেমসকে বলে করিয়েছি। বাট সে তো বলে তুমি কিছুই জানো না। মিথ্যা বলেছে, একদম তোমার মতো। আমি মোটেও মিথ্যা কথা বলি না। ধোয়া তুলসী পাতা, তাই না? একদম রাইট। খাওয়া দাওয়া শেষ করে বিছানার উপর বসে পড়লাম। হঠাৎ কিছু একটা মনে পড়তে ড্রয়ার থেকে ডিভোর্স লেটার বের করে জানাদের কাছে এগিয়ে দিলাম। কি এটা? আমাকে যে ডিভোর্স দিয়েছিলে সেটা। তুমি সাইন করেছিলে? আরে না। তাহলে এটা এখানে কি করছে? ফেলে দিলেই তো হয়। এখন কি করবে? কি করব? তুমি জানো না না। আমাদের কিন্তু বিয়ের পর আসল কাজটাই করা হয়নি। কি করা হয়নি? বিয়ের রাতে সবাই যেটা করে। আবার যখন দেশে গিয়ে বিয়ে হবে তখন সব হবে, তার আগে না। প্লিজ আজ করি না। জি না। অপূর্ণ কাজ কিন্তু আমার একদম ভালো লাগে না। এটা মোটেও অপূর্ণ না। এখন যদি আমি তোমাকে জোর করি, কি করতে পারবে তুমি? টাচ করেই দেখো, তোমার উপর দিয়ে সিডর বয়ে যাবে। তাই বুঝি? নিলয়, ছাড়ো আমাকে। ছাড়বো না। আমি কিন্তু চিৎকার করব। করতে পারো সত্যি কিন্তু করব। তো করো। ও আ! শব্দ হতে না হতেই জান্নাতের ঠোঁট বন্ধ করে নিলাম। অনেকটা সময় জান্নাতের নরম ঠোঁটের উষ্ণতা উপভোগ করার পর আমাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। খুব শখ, তাই না? অনেক। অনেক। দেখাচ্ছি তোকে, তারা। বিছানার উপর আমাকে অবস্থা রেখে জান্নাত আমার উপর চেপে বসলো। থেমে গেলে কেন? চুপ হারামি, আমি যেটা করছি সেটা চুপচাপ দেখবি। আমি তো চুপচাপই আছি। যা, লাইট বন্ধ করে আয়। ওকে ডিয়া। লাইট বন্ধ করে দেওয়ার পর কি হয়েছে কিছুটা অনুভব করলাম। কি হয়েছে সেটা অবশ্য বুঝতে পারছেন, তাই আর আলাদা করে কিছু বললাম না। সকালে ঘুম থেকে উঠে জান্নাতের মাথা বুকের উপর অনুভব করতেই চুপচাপ শুয়ে রইলাম। একদম আগের মতো নিষ্পাপারা মায়াবী লাগছে। জান্নাতকে ভয় পাই অনেক বেশি, কারণ ওর পাগলাটে স্বভাব, যখন ইচ্ছা যেটা করে ফেলতে পারে। শক্ত করে ধরে আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু জান্নাতের কথাই আর হলো না। ওই ওঠো এখন। না, আর একটু। জি না, এক্ষুনি উঠতে হবে। উঠে কি করবে? অফিসে যেতে হবে। অফিস যাওয়া বন্ধ, সারাদিন রোম্যান্স চলবে। রাতে যেটা হয়েছে ওইটাই অনেক। এখন দেশে গিয়ে সব হবে। তাহলে আজকে চলো দেশে যায়। এত তাড়া কিসের বাবু? এটা পিচ্ছি বাবুর জন্য। ওলে আমার বাবুটা, অনেক লজ্জা লাগে। লজ্জা লাগবে কেন? তাহলে আমার থেকে চোখ সরিয়ে নিলে কেন? কোথায় নিয়েছি? আমার চোখের দিকে তাকাও। ওকে। একটু সময় তাকিয়ে থাকার পর ফিক করে হেসে দিয়ে জড়িয়ে ধরলো।
নামিয়ে নিলে কেন? জানি না, তবে আমার লজ্জা লাগছিল। তুমি তো মাত্র বললে তোমার লজ্জা নেই। ঠিক আছে, আমার লজ্জা আছে। এবার তুমি হ্যাপি? হুম। ওকে, এখন উঠে ফ্রেশ হয়ে নাও। আমাকে তোলো। আমার বইয়ে গেছে। বলো, আমাকে তুলবার মতো শক্তি নেই। কি বললি তুই? রেপ করবে নাকি? কুত্তা, তোর মুখে কোনো কিছু আটকায় না, তাই না? সব সময় উল্টাপাল্টা কথা বলিস। তুমি যেভাবে রাগ দেখাচ্ছ আমার মনে হচ্ছে রাতের কাজটা আবার করবে। তোর সাথে কথা বলছি, পাগলের সাথে কথা বলাটাই বেটার। ঢং করতে হবে না, এখন উঠতে দাও। উঠো। দুজন উঠে বাথরুমে গেলাম ফ্রেশ হতে। রেডি হয়ে জানাতের বড় বাবার বাসায় গিয়ে সবার সাথে কথা বলে নিলাম আগামীকাল দেশে ফিরবো। বাট আজ বিদায় নেওয়ার কারণ, কাল ওনাদের সাথে তেমন দেখা করতে পারবো না। সারাদিন ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। রাতে ঘুমানোর আগে ভাইকে কল দিয়ে পড়লাম আগামীকাল আমরা বাসায় আসছি। পরের দিন সকাল থেকে সবকিছু প্যাকিং করতে লাগলাম। সন্ধ্যা হতেই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। যেটিকে এখনো কল দিয়ে কিছু বলিনি, ভাবছি একদম সারপ্রাইজ দেব। এয়ারপোর্টে এসে ঘড়িতে সময় দেখলাম 19:09। নিরাপত্তারক্ষী আমাদের দিকে ফ্লাইটে যেতে বলল। পাশাপাশি দুজনের সিট থাকাতে জান্নাতকে খুব ভালো করে রাখাতে পারছিলাম। জান্নাত, একটা কথা বলি। কি? আই লাভ ইউ। এটা বলার জন্য পারমিশন লাগে? এটা বললাম যেন তুমি রাগ না করো। তাহলে আসল কথা কি? তোমাকে পেতনির মতো লাগছে। কুত্তা, আমাকে পেতনির মতো লাগছে? তাহলে তুই আমাকে বিয়ে করেছিস কেন? তোমার বাবার সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। তা না হলে কি তোমাকে বিয়ে করতাম? তুই আমার কাছে আর একদম আসবি না। দেশে গিয়ে তোকে ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স কেন? আমি পেতনি তাই। আরে বাবু, আমি তো মজা করছিলাম। রাখ তোর মজা, তুই আমাকে ডাকবি না। কেন বউ? কুত্তা, তোকে আমি। কিছু একটা করতে চেয়েও আশেপাশে লোকজন দেখে শান্ত হয়ে গেল। কি হলো, থেমে গেলে কেন? মারো আমাকে, কিছু করলেই শুধু মারে। তুই আগে দেশে চল, তোর গোষ্ঠী সবার সামনে তোর মাথা ফাটাবো। আইছে, আমার আম্মু তোমাকে কোর জলে ফেলে দেবে। তোর আম্মু কার কথা শুনে দেখা যাবে। হুম, দেখা যাবে। এখন চুপ থাক তুই। কেন চুপ থাকবো? আমি বলেছি তাই। ওকে ডার্লিং, আমি চুপ। গুড বয়, আর কোনো কথা বললাম না। জান্নাত চোখ বন্ধ করে আছে। কিছু সময় জান্নাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেলাম। ফ্লাইট ল্যান্ডিং হওয়ার ঠিক আগে মুহূর্ত সবাইকে অ্যালার্ট হওয়ার জন্য জানানো হলো। জান্নাতকে জাগিয়ে দিয়ে দুজন নিজেদের ফেল ঠিক করে নিলাম। ঠিক সময় ফ্লাইট বাংলাদেশের বিমানবন্দরে ল্যান্ডিং করানো হলো। এয়ারপোর্টের সব রকম সমস্যার সমাধান করে বাইরে চলে আসলাম। বাইরে এসে গাড়ি ঠিক করে বাসার দিকে রওনা দিলাম। একটা কথা প্রমিস করবে? কি? বাসে গিয়ে কান্না করবে না। চেষ্টা করব। দুপুরের দিকে নিচু এলাকাতে আসলাম, তবে আগে বাসায় যাব না। এখন জানাতের বাসায় গিয়ে জেরিকে উপরটা দিয়ে বাসায় ফিরব। জানাত অবশ্য জিজ্ঞাসা করছে কেন তাদের বাসায় যাচ্ছি, কিন্তু বলিনি। সে যাই হোক, জানাতের বাসায় এসে কলিং বেল বাজাতে জেরি এসে দরজা খুলে দিল। আপু, কেন আমাকে ছেড়ে গেছিলি? আমি আমার নিজের ভুলগুলো তোর ডায়েরি থেকে পড়ে জানতে পেরেছি। প্লিজ আপু, আমাকে ক্ষমা করে দে, আর প্রমিস কর আমাকে ছেড়ে কোথাও চলে যাবি না। এখানে প্রমিস করবে কেন? এখন থেকে তো আমাদের বাসায় থাকবে। কেন? কারণ তোর আপু আমার একমাত্র বউ। ভাইয়া, এবার কিন্তু আপুকে বলে মার দেব। দেরি, আব্বু কোথায়? কলেজ থেকে এখনো আসেনি। ও চল রুমে যাই। আমি বাসায় যাচ্ছি। লাঞ্চ করে যাও।
না, বাসায় গিয়ে করব। জেরি, তুই ভেতরে যা, আমি আসছি। ঠিক আছে। থ্যাংক ইউ। আরে পাগলি, কান্না করছো কেন? এমনি। তুমি না প্রবেশ করেছো, কান্না করবে না? বলেছি চেষ্টা করব। তাহলে ওকে। হুম। এখন জেরির সাথে আড্ডা দাও, আমি বাসায় যাই। সাবধানে যাবে। হুম, বাই। বাই। জান্নাতের বাসা থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে সবার সাথে কথা বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাতে জান্নাতের বাবার সাথে আব্বু কথা বলে বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করলো। ডাবল বিয়ে যাকে বলে। সবাইকে আমাদের আগের বিয়ের কথা বললে ওনারা রাজি হলেও জান্নাত রাজি নয়, তাই প্রোগ্রাম করে বিয়েটা করতে হবে। 5 দিন পর আমাদের বিয়ে। সবাই এখন বিয়ে নিয়ে ব্যস্ত। শপিং করার জন্য জান্নাত আমাকে বলল রাজি হয়নি, কারণ মেয়েদের সাথে বিয়ে শপিং করা মানে অর্ধেক মরে যাওয়া। তবে এটার জন্য মহারানী রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েছে। তাই বিয়ের আগে আর কোনো কথা হয়নি। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। এখন আমি রুমের দরজার বাইরে বন্ধুদের ধাক্কা দেখিতে দরজাগুলোতে রুমে ঢুকে দেখলাম জান্নাত ঘোমটা দিয়ে বিছানার উপরে বসে আছে। রুমের দরজা আটকে জান্নাতের কাছে যাওয়ার পরেও চুপচাপ বসে আছি। শুনেছি বিয়ের রাতে বড় রুমে আসলে বউ থেকে সালাম করে, কিন্তু এটা আর হলো না। জান্নাতের পাশে গিয়ে বসতেই ধাক্কা দিয়ে ফেলে দিল। কি হলো, ধাক্কা দিলে কেন? এত দেরি হলো কেন? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তাহলে তোর বন্ধুদের সাথে বাসর ঘর গিয়ে। পাগল নাকি? তো 14 কুষ্টি পাগল। বকা দিচ্ছ কেন? তো কি করব? তোমাকে যেটা করতে বলি সেটা। একদম আমার কাছে আসবে না। কেন শোনা? আমি বলেছি তাই। আজ কোনো কথা শুনছি না। আমি কিন্তু কোনো কথা বলার আগে জান্নাতের মুখ আটকে নিলাম। প্রথমে ছাড়তে চাইলেও পরের বাধা না দিয়ে আমরা সাথে সঙ্গ দিয়ে দুজন ভালোবাসার অতল সাগরে পাড়ি জমালাম। দীর্ঘ সময় নিয়ে জান্নাতের সাথে ভালোবাসা চলার সঙ্গে জান্নাত শাড়ি ঠিক করে বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। দীর্ঘ সময় নিয়ে জান্নাতের সাথে ভালোবাসা চলার পরে জান্নাত শাড়ি ঠিক করে বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। 1 সপ্তাহ পর। তুমি এখন এই জবটা ছেড়ে দাও। তুমি পড়াশোনা ছেড়ে দাও। কি বলছো? আমার এখনো সময় লাগবে। আমি জব ছাড়বো না। কেন পারবে না? সেটা আমার নিতান্তই নিজের ব্যাপার। আমার ব্যাপারে তোমার না আসলেও চলবে। তোমার ব্যাপার আমার জানার অধিকার নেই? একদম নেই। তাহলে কে জানবে? সেটা তোমার না জানলেও চলবে। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি মোটেও বাড়াবাড়ি করছি না। আর আমার জবের জন্য তোমার কি এত সমস্যা হচ্ছে শুনি, যার জন্য আমাকে জব ছেড়ে দিতে হবে? তোমার যা ইচ্ছে করো, বাই। সেদিনের পর থেকে জান্নাতের সাথে মনোমালিন্য তৈরি হয় আমার। দরকার ছাড়া কথা বলার প্রয়োজন মনে করি না। জান্নাত আর আমার দূরত্বটা দিন দিন বেড়েই চলছিল। সামান্য জব আমার জন্য ছাড়তে পারবে না, তার সাথে কথা বলতে বিরক্তি লাগে। কলেজে বসে আছি, তখন রিয়া আর ওর কিছু ফ্রেন্ড আসলো। হাই। বলো, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো। একা একা কি করছিলেন এখানে? বন্ধুদের কাছ থেকে জন্য আসতে পারিনি, তাই একা একা বসে আছি। তা ম্যাডামের সাথে বাসর কেমন হলো? খারাপ আর হয়নি। পড়াশোনা শেষ করে আপনার ইচ্ছা কি? আই মিন কি করবেন? আপুর বিজনেস আছে, সেটাতে জয়েন করব। ও, রিয়াকে কিছু একটা বলার আগেই ফোনে একটা কল আসে। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম জান্নাত কল দিয়েছে। বলো। আব্বুর রুমে আসো। কেন? কাজ আছে। আসছি।
বসে না থেকে ওদের থেকে বিদায় নিয়ে শ্বশুর আবার রুমে আসলাম। কি হয়েছে বলো? মারলে কেন? তুই অন্য মেয়ের সাথে এত হেসে হেসে কথা বলিস কেন? কই আমার সাথে তো তোর হাসি বের হয় না। এসব তোমার না জানলেও চলবে। আমি জানবো না তো ওই মেয়েরা জানবে? সেটা আমি বলিনি, তবে তোমার যেটা খুশি সেটা ভেবে নিতে পারো। জানুদকে কোনো কথা না বলতে দিয়ে ক্লাসে চলে আসলাম, কিন্তু সেখানেও মেজাজ খারাপ হয়ে গেল। পুরো স্টুডেন্টদের সামনে বিনা কারণে অপমানিত করে, তবুও চুপচাপ সব কিছু সহ্য করছিলাম। কলেজ শেষ করে জান্নাতকে রেখে বাসায় চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছি, তখনই নিচ থেকে আব্বু আম্মুটাকে নিচে আসলাম। কি হয়েছে? তুই কলেজের অন্য মেয়েদের সাথে এত হেসে হেসে কি কথা বলিস? এমনি। কি এমনি? তুই জান্নাতকে রেখে চলে আসার মানে কি? জানি না, আর এসব ভালো লাগছে না। রুমে চলে আসলাম। কিছু সময় পর জান্নাত আসলো। সমস্যা কি তোমার? তোমার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, তাহলে আমার ব্যাপারে তুমি কেন আসবে? কি বোঝাতে চাইছো তুমি? এটাই, তুমি জব করলে আমি অন্য কোনো মেয়ের সাথে শুধু কথা না, রিলেশনও জড়াবো। কুত্তা তোর লজ্জা লাগে না বউকে এমন বলতে? তোর লজ্জা লাগে না সবার সামনে কোনো অন্যায় ছাড়া স্বামীকে অপমান করতে? আচ্ছা আমি সরি। লাগবে না তো সরি, যা এখান থেকে। ঠিক আছে আমি জব ছেড়ে দিলাম। হ্যাপি? হুম। তবে আমার কিছু শর্ত আছে। কি? তুমি শুধুমাত্র কলেজের এক্সাম দেবে, কোনো ক্লাস করতে পারবে না। সমস্যাগুলো সমাধান করবো কি করে? আমি আছি কিসের জন্য? কিন্তু কোনো কিন্তু না, যেটা বলেছি সেটাই ফাইনাল। ওকে। এখন তো একটু জড়িয়ে ধরো। হুম, আসো পাগলি। আমার পাগল। শুরু হলো আমাদের নতুন এক ভালোবাসার কাহিনী, যেখানে নেই কোনো কষ্ট, আসে শুধু ভালোবাসা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর হ্যাঁ, নতুন গল্প খুব শীঘ্রই আসছে। এবং এখনও যারা আমার ফেসবুক আইডি ফলো করে নি তাহলে কি করছো বস, যাও ফলো করো। আমার ফেসবুক আইডির নাম হলো এমডি সাহেব। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আমি ফার্স্ট কমেন্টেও দিয়ে দেবো, সেখান থেকেও যেতে পারো। এবং যদি তোমরা চাও ফেসবুকে সার্চ করে আমাকে পেতে পারো। স্ক্রিনের উপরে যে স্ক্রিনশটটা দেখছো এটাই আমার ফেসবুক প্রোফাইল। তাহলে যাও, সেখানে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন এসেছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।